আচ্ছা জেমিনি, আমাদের ফোনে নাকি টয়লেটের কমোডের চাইতে বেশি জীবাণু থাকে, এই ঘটনা কতটুকু সত্যি? হ্যাঁ, এটা সত্যি। আপনার ফোনটা টয়লেটের কমোডের চেয়েও বেশি জীবাণু বহন করে। কারণটা হলো, আমরা ফোনটা সব জায়গায় ব্যবহার করি, এমনকি বাথরুমেও। আর ফোনটা প্রায় গরম থাকে, যা জীবাণুর বংশবৃদ্ধির জন্য আদর্শ স্থান। ও মাই গড ভাই, শুনছেন নি কারবার? মানে এটা আমি শুনছিলাম, আমার একজন বলছিল আর কি, আমি তার বলি দাব বেটা, ফোনের মধ্যে টয়লেটের চাইতে বেশি জীবাণু আছে, কে কইছে তোরে? পরে একটু রিসার্চ করে দেখলাম যে জি হ্যাঁ জনাব, আমাদের ফোনে একটা টয়লেটের কমোডে যে পরিমাণে জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে, তার চাইতে বেশি ব্যাকটেরিয়া আছে। বাট আমরা কিন্তু এই জিনিসটা মোটেও পাত্তা দেই না। সো এই জন্যই ভিডিওটা বানাচ্ছি। ভাইজান, আপনারা সবাই মিলিয়ে দয়া করে ফোনগুলো নিয়ম করে পরিষ্কার করবেন। মনে করে দেখেন তো, লাস্ট কবে আপনি আপনার ফোন পরিষ্কার করছেন? আমার তো মনে হয় অনেকে আছে যে কেনার পরে জীবনেও তার ফোন পরিষ্কার করে নাই। আমরা হাত পরিষ্কার করি, ভাত খাওয়ার আগে আমরা হাত কিন্তু ধুয়ে নিই, কিন্তু ওই ময়লা হাত দিয়ে আমরা ফোন ধরি, ফোন চালাই, ওইটা এমনিই থাকে, বছরের পর বছর ধরে থাকে। সুতরাং এই ব্যাকটেরিয়াগুলো ফোনের মধ্যে জন্ম নিতে থাকে, বংশ বিস্তার করতে থাকে, এবং পরবর্তীতে আমরা পরিষ্কার হাত নিয়ে যখন আবার ফোনটা ধরি, ওই ব্যাকটেরিয়াটা আমাদের হাতে লেগে যায়। এখন আমরা এটা পাত্তা দেই না কেন? ওই ব্যাকটেরিয়া তো ভাই দেখা যায় না। মানে যদি এরকম হইতো যে ফোনের স্ক্রিনের উপরে কিলবিল করতেছে ব্যাকটেরিয়াগুলো, তাইলে আবার আমরা ধরতাম না, পরিষ্কার করতাম ফোনটা। হ্যাঁ, সো এই হচ্ছে ঘটনা। এখন ফোন তাহলে পরিষ্কার করবেন কিভাবে? এটা একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ভাবছিলাম যে ভাই তুলায় একটু স্যাভলন লাগায় ফোনটা ক্লিন করলে তো হয়ে গেল, কিন্তু না, এটা জেমিনি আমার বলছে। ভাই বিশ্বাস করেন নাই? শোনেন, একটু শোনাইতেছি। আচ্ছা জেমিনি, আমি যদি তুলায় স্যাভলন লাগিয়ে ফোনটা পরিষ্কার করি, তাহলে কি ব্যাকটেরিয়া মরে যাবে? সাবলন সাধারণত ক্ষত পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। এটি ফোন পরিষ্কার করার জন্য উপযুক্ত নয়। ফোন পরিষ্কার করার জন্য আপনি 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করতে পারেন। এটি জীবাণু মারার জন্য যথেষ্ট কার্যকর এবং ফোনের ক্ষতিও করে না। আচ্ছা, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যদি আমরা ফোন পরিষ্কার করি, তাহলে জীবাণু যাবে না? হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ফোন পরিষ্কার করা ঠিক নয়। এতে ফোনের ক্ষতি হতে পারে। ফোন পরিষ্কার করার জন্য 70% আইসোপ্রোপাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 70%। ভাই ঘটনা হচ্ছে 70% আইসোপ্রোপাইল। আমি আপনারা বলি পরিষ্কার জিনিসটা বোঝায়, ওই যে অ্যালকোহল প্যাড আছে না, ওইটাই হচ্ছে একমাত্র নিরাপদ জিনিস যেটা দিয়ে আপনার ফোনটা আপনি ক্লিন করতে পারবেন। বাট আমি নর্মালি যেটা করি, ফোনের ব্যাক কভারটা আমি স্যাভলনের পানিতে চুবিয়ে রাখি, কারণ ওইটা চুবাইলে তো কোনো সমস্যা নেই। বাট ফোনের পেছনের সামনে আমি অ্যালকোহল প্যাড দিয়ে সুন্দর মতো মুছে ফেলি, এবং এইটা নিয়মিত করা উচিত, অন্তত মাসে একবার করা উচিত। কারণ ভাই প্রচুর জীবাণু কিন্তু ফোনে থেকে যাচ্ছে আপনার চোখের অগোচরে। সো আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন আপনারা। এই ভিডিওটা শেয়ার করে দেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা জীবনও ভাই ফোন পরিষ্কার করে না। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে।